আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা ফার্স্ট এপিসোডে অর্থাৎ কিভাবে সাবট্রাকশন করতে হয় এই ফার্স্ট এপিসোডে আমরা দেখছিলাম এই সংখ্যাটাকে 113.7 থেকে অর্থাৎ 71.11 কে কিভাবে 1s 2s কমপ্লিমেন্টের সাহায্যে সাবট্রাকশন করতে হয় এই ম্যাথটা আমরা সলভ করব। তো এই ম্যাথটা সলভ করার আগে ফার্স্ট অফ অল যেহেতু আমাদের 100 আমরা পূর্ববর্তী ভিডিওতে যে সাবট্রাকশন করছিলাম ওগুলোতে আমাদের অলরেডি বাইনারি নাম্বারটা দেওয়াই ছিল, বাট এই ম্যাথে বাইনারি নাম্বারটা দেওয়া নেই। দ্যাট মিনস আমাদের এটা ডেসিমাল নাম্বার হিসেবে ধরে নিতে হবে। তো ডেসিমাল নাম্বার থেকে প্রথমে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। অলরেডি আমরা ফার্স্ট এপিসোডে এটা দেখেছি। এখন আমরা কি করব, কিভাবে আমরা ফার্স্ট অর্থাৎ ওয়ান এস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে সাবট্রাক্ট করতে হয় এটা আজকে দেখব, রাইট? তো আমার হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, রাইট? ওকে। তো আমরা অলরেডি ম্যাক্সিমাম কাজটাই করে ফেলেছি, জাস্ট এখন আমাদের কি করতে হবে, আমরা কাকে সাবট্রাকশন করব। দেখো এই যে 71.11 কে, রাইট? তাহলে এই সংখ্যার এর বাইনারি অর্থাৎ এর দশমিক সংখ্যার বাইনারি সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে হবে। অলরেডি আমরা বের করেছি, এই যে এইটা মার্ক করে দিচ্ছি। এই হলো আমাদের সংখ্যা, রাইট? ওকে, এই হলো আমাদের সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আমাদের কি করতে হবে, প্রথমে ওয়ান এস কমপ্লিমেন্ট বের করতে হবে, রাইট? তো আমি এখন বের করি। of 71.11 is, তো আমাদের এই সংখ্যার আমাদের বাইনারিটি কত ছিল, এই যে এইটা লিখে দিচ্ছি আবার, 1000111.00001 এই পর্যন্ত রাখলাম, আর বাকিগুলো রাখলাম না। আচ্ছা, তো আমরা এখন কি করবো, এটা ওয়ান এস কমপ্লিমেন্ট বের করবো। ওয়ান এস কমপ্লিমেন্ট কত হবে, যে সঙ্গে ওয়ানের জায়গায় 0 1 1 1 0 0.111 0 0, এই হলো আমাদের ওয়ান এস কমপ্লিমেন্ট শেষ। এখন আমরা কি করবো, ফার্স্ট মেথডটা শেষ, এখন বাইনারি এডিশন করবো। বাইনারি এডিশনটা কার সাথে করব, আমরা এই যে সংখ্যার সাথে সাবট্রাক্ট করবো এই সংখ্যা বাইনারিতে। তাহলে এটা আমরা পজিটিভটা লিখে দেই। বাইনারি এডিশন অফ কত ছিল জানি, 113.7 binary addition of 117 from 71.11 is 21.11, sorry, from 1s complement of 71.11 is, অর্থাৎ এইটা থেকে আমরা 71.11 এর অর্থাৎ 1s কমপ্লিমেন্টটা কি করবো, অ্যাড করে দেবো। তাহলে এই সংখ্যার আমরা বাইনারি এডিশনটা কত বসলাম, এইটা
এটা আমাদের সংখ্যা ছিল, এইটা আমরা লিখবো এখন। এটা কত পেয়েছিলাম? 1111001। তো আমরা বাইনারি এডিশন করে দেই, সুতরাং 111.1010. তারপর এই 1's কমপ্লিমেন্টটা অ্যাড করে দেব, 0111001111000। জাস্ট আমরা এখন অ্যাড করে দেই, বাইনারি এডিশন করি। তো তো বাইনারি এডিশনের একটু নিয়মটা একটু মাথায় রাখতে হবে। তো দেখো, দেখো 0 0 অ্যাড করলে তো আমাদের 0 হয়, 1 0 1 1 1 যোগ করলে আমাদের 0 ক্যারি 1, তারপরে 0 1 যোগ করলে 1, আর ক্যারি 1টা আবার যোগ করলে কত হয়? 0, আবার ক্যারি 1 থাকবে, 1 1 যোগ করলে 1 1, এবং ক্যারির 1টা যোগ করলে আমাদের কত হবে? 1, আবার ক্যারি থাকবে 1। ক্যারি থাকবে 1, তারপর 1 আর 0 যোগ করলে 1, এর সাথে ক্যারি 1 যোগ করলে থাকবে আবার 0, আবার ক্যারি 1 থাকবে, 0 আর ক্যারি 1 0 0 যোগ করলে তো 0, এর সাথে ক্যারি 1 যোগ করলে 1, আর আর ক্যারি থাকবে না। তারপর 0 1, আবার যে 1 1 যোগ করলে 0, ক্যারির 1 1 1, আর ক্যারির 1 আবার যদি যোগ করি 1, আবার ক্যারির 1 থাকতেছে, 1 1 যোগ করলে 1, আবার ক্যারির 1 যোগ করলে 0 1। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু ক্যারি বিট প্রেজেন্ট। এখানে ক্যারি বিটটা প্রেজেন্ট, দ্যাট মিনস 1's কমপ্লিমেন্টে ক্যারি বিট প্রেজেন্ট থাকলে আমরা কি করি? এটাকে রিমুভ করে দিই। এটা এখানে লেখা রাখবে, here present a KD bit, so this is positive, অর্থাৎ ক্যারি বিট যদি 1 হয় কিন্তু এটা কিন্তু পজিটিভ হয়। তো এই সম্পর্কে হয়তো বা আমি আলোচনা করিনি, তো এটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আলোচনা করব। পজিটিভ ভ্যালু and adding this তো আমি কি লিখলাম? হেয়ার প্রেজেন্ট এ ক্যারি বিট, যেহেতু সরি আমি একটু কিছুক্ষণ আগে একটু ভুল বলছিলাম, অর্থাৎ ক্যারি বিট 1 থাকলে 1's কমপ্লিমেন্টে এটা কিন্তু রিমুভ করা যায়, এটাকে জাস্ট অর্থাৎ আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট এর সাথে অ্যাড করতে হয়। তো আমি একটু ভুল বলছিলাম। আচ্ছা, ক্যারি বিট যেহেতু প্রেজেন্ট আছে, তো সো দিস ইজ এ পজিটিভ ভ্যালু, এটা আমাদের একটা পজিটিভ ভ্যালু, এন্ড অ্যাডিং দিস ক্যারি বিট উইথ দিস ভ্যালু উই গেট, অর্থাৎ এই ভ্যালুর সাথে আবার যদি ক্যারি বিটটা যোগ করি তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এই ভ্যালুর সাথে আমি যদি ক্যারি যোগ করি 1 0 1 0 1 0 1 0 1 1 0 0 1 0, এর সাথে জাস্ট আমরা ক্যারি বিটটা যোগ করে দেবো, তাহলে আমাদের শেষ। 0 1 যোগ করলে 1 1, বাকিগুলো সেম থাকবে। এই হলো আমাদের অ্যান্সার। তো আমরা 1's কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে এটা সলভ করতে হয়, এটা আমাদের প্রসিডিউরটা শেষ। তো আমি আরেকটা ভিডিও করবো, জাস্ট এটা অলরেডি 10 মিনিট গন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।